আমরা বিভিন্ন মুভিতে দেখি অনেক এলিয়েন প্যারাসাইট আমাদের বডিতে প্রবেশ করছে এবং আমাদের মাইন্ডকে কন্ট্রোল করছে, কিন্তু এটা তো মুভিতে পসিবল। যদি এমন কোনো প্যারাসাইট থাকে যা আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে এবং অলরেডি অনেকে এই প্যারাসাইট দ্বারা ইনফেক্টেড, তাহলে বিষয়টা কেমন হবে? টক্সোপ্লাজমোসিস এক ধরনের সিঙ্গেল সেলড অর্গানিজম, যেটাকে অনেকেই আমরা দি ক্যাট পুপ প্যারাসাইট নামে চিনি। এটি ক্ষুদ্র একটি মাইক্রোস্কোপিক অর্গানিজম যা বিড়ালের মাধ্যমে ছড়ায়। এখানে ক্যাট বলতে এই প্যারাসাইটটি যে শুধু বিড়ালের মাধ্যমেই ছড়ায় বিষয়টি মোটেও এমন না। বিড়াল ছাড়াও লায়ন, টাইগার, জ্যাগুয়ার্সের মতো সমগোত্রীয় অন্যান্য প্রাণীদের দ্বারাও এটি ছড়াতে পারে। বিভিন্ন ধরনের ম্যামলস যদি একবার এটি দ্বারা আক্রান্ত হয় তাহলে এটি সব সময়ের জন্য তাদের মধ্যে থেকে যাবে। মানুষও কিন্তু এই প্যারাসাইট দ্বারা ডিরেক্ট আক্রান্ত হতে পারে বিড়ালের মল দ্বারা। এছাড়াও সেকেন্ডারি হোস্ট হিসেবে অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর মাংস খাওয়ার মাধ্যমেও আক্রান্ত হতে পারে। এই প্যারাসাইট দ্বারা আক্রান্ত হলে বার্থ ডিফেক্টস, ব্লাইন্ডনেস এছাড়াও নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। যাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা গেছে তারা কিন্তু বেশিরভাগই অ্যাডাল্ট পিপল। এই প্যারাসাইট মেন্টাল হেলথ কন্ডিশন সহ বডিরও ক্ষতি করতে পারে। সায়েন্টিস্টদের মতে এর দ্বারা আক্রান্ত ব্যক্তিরা সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগতে পারে, যার মধ্যে সিজোফ্রেনিয়া, অতিরিক্ত রেগে যাওয়া ইত্যাদি উল্লেখযোগ্য। এই প্যারাসাইট যখন আমাদের বডিতে প্রবেশ করে তখন আমাদের মেন্টাল হেলথ খারাপের দিকে নিয়ে যায় এবং পাশাপাশি যাদের মেন্টাল হেলথের জেনেটিক্যাল ইস্যু আছে তাদের সিজোফ্রেনিয়ার দিকে নিয়ে যায়। তবে এই প্যারাসাইটের কারণেই যে সিজোফ্রেনিয়া হতে পারে বিষয়টি এমন না, বরং যদি জেনেটিক্যালি থেকে থাকে তাহলে এই প্যারাসাইট রিস্কের কারণ হতে পারে। যাদের ইমিউন সিস্টেম দুর্বল তারা এই প্যারাসাইটের আক্রমণে বিভিন্ন সাইকিয়াট্রিক প্রবলেমে ভুগতে পারে। তবে টক্সোপ্লাজমোসিস থাকলেই যে এই প্রবলেম হবে বিষয়টি এমনও না, এবং অনেকের বডিতে টক্সোপ্লাজমোসিস থাকার পরেও তারা সুস্থ থাকতে পারে।